মহিলাদের ওপর যৌন নিপীড়ন ঘটলে তারা কিভাবে আইনি সহায়তা পেতে পারেন সে বিষয়ে এক আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো পশ্চিম বর্ধমানের অন্ডাল বিডি অফিসে। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের পক্ষ থেকে আয়োজিত ওই সচেতনতা শিবিরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজ্যে মহিলাদের উপর ক্রমবর্ধমান যৌন নিপীড়নের ঘটনায় উদ্বেগ বাড়ছে সমাজের বিভিন্ন স্তরে। কি গ্রাম কি শহর, মহিলারা কোথাওই যে নিরাপদ নন। সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার মধ্য দিয়ে তার প্রমাণ মিলেছে। গত বছর কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের উপর যৌন অত্যাচার করে তাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় শুধু রাজ্যই নয়, সারা দেশেই প্রবল আলোড়নের সৃষ্টি হয়। এরপর খোদ কলকাতাতেই ঘটে গণধর্ষণের ঘটনা। কসবা আইন কলেজে এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনাও তোলপাড় ফেলে দেয় সারা রাজ্যের বুকে। ওই ঘটনার রেশ মিটতে না মিটতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে এক তরুণীর উপর যৌন নিগ্রহের ঘটনা। পরপর এই ধরনের ঘৃণ্য বেশ কিছু ঘটনার জেরে একদিকে যেমন সরকারের মুখ পুড়ছে, একই সঙ্গে মহিলারাও অত্যন্ত আতঙ্কিত তাঁদের উপর এই ধরনের যৌন নিগ্রহের ঘটনা ঘটতে থাকায়। এদিনের শিবিরে লিগ্যাল এইড ফোরামের সদস্যরা উপস্থিত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেন কর্মস্থলে কোন মহিলা যৌন হেনস্থার শিকার হলে তিনি কি করবেন, কোথায় যাবেন ইত্যাদি বিষয়গুলি। ওই জনপ্রতিনিধিরাই তাদের সংশ্লিষ্ট এলাকায় গিয়ে মহিলাদের এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন, এই ধরনের সচেতনতামূলক শিবিরের আয়োজন হওয়ায় মহিলারা অনেকখানি উপকৃত হচ্ছেন। এই জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। কি বিষয়ে এই ভিডিও অফিসে এসেছেন? আজকে আমাদের এখানে আসতে বলা হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন নিগ্রহের জন্য কী কী আইন পরিষেবা নিতে পারি বা কোথায় গেলে আমার এই সমস্যার সমাধান হবে, এই কারণে জানার জন্য বা শেখার জন্য এসেছি এখানে। আপনারা জানবেন এবং লোককে জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। এটা তো আমাদের সোশ্যাল কাজ, সামাজিক কাজ, এটা আমাদের মধ্যেই পড়ে, মানুষকে সচেতন করা। আমার নাম পূর্ণিমা দিবস। আর কি কি নারী নির্যাতনের আইনি ব্যবস্থা আছে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু সেটা আরও ভালোভাবে জানার জন্য আমরা এই মিটিং আজ উপস্থিত হয়েছি। আমাদের খুব ভালো লাগছে যে আমরা নিজেরাও সচেতন হতে পারবো এবং মহিলাদিকে যতটা পারবো সচেতন করার চেষ্টা করব। আপনার নাম? দিদি একটু আসছে, দিদি কিছু বলছে, একটু শুনে নিন। আসছে এটার জন্য এখানে আসা আপনাদেরকে ডাকা। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম চন্দ্রা চ্যাটার্জি। আমি দুর্গাপুর কোর্টে প্র্যাকটিস করি আইনজীবী হিসেবে এবং এখন বর্তমানে আমি লিগাল সেলে প্যানেল অ্যাডভোকেট হয়ে আছি, সাব ডিভিশনাল লিগাল সেলে। আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকে আমাদের যে ক্যাম্পটি হচ্ছে যে বিষয়ে, সেই ক্যাম্পটি হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস ওমেনদের, সেই উপরে সেই বিষয়টির উপরে আপনাদের এখানে আমরা রেখেছি এবং সেটা সম্বন্ধে আমরা আপনাকে আইনি যেটুকু বলার জানানো সেটুকু আমরা জানাচ্ছি। প্রথমে আমি এখানে ভিডিও সাহেব এবং স্বপ্না ম্যাডামকে অনেক ধন্যবাদ। ওনারাই পুরোটা অ্যারেঞ্জ করেছেন আমাদেরকে। আমরা যখনই বলেছি খুব কম দিনের মধ্যে ওনারা পুরোটা আয়োজন করে দিয়েছেন। আমরা লিগ্যাল এইডের তরফ থেকে একটি প্রোগ্রাম করছি, যেখানে আমরা কর্মক্ষেত্রে মেয়েদের যৌন অত্যাচার বা যৌন হেনস্থা নিয়ে কিছু বক্তব্য রাখব এবং তাদের পশ নামক আইনটি সম্বন্ধে অবগত করব। সেই কারণেই আজকের এই প্রোগ্রাম, যেখানে যারা কর্মে নিযুক্ত আছেন যেসব মহিলারা, তাদের জন্য যে আইন ব্যবস্থা তৈরি করা হয়েছে সেটা তাদেরকে তাদের জ্ঞানে আনার জন্য, সেজন্যই আজকে। হ্যাঁ, এতে কত মহিলা উপকৃত হবে? যারা কর্ম করেন, মানে কোনো জায়গায় কাজ করেন, ইভেন বাড়িতেও যারা কাজ করেন, তারা সবাই উপকৃত হবে। তাদের যদি নলেজ থাকে এই ব্যাপারগুলো, তারা হেল্প পাবেন। তাদের যদি কোনো যৌন হেনস্থা হয়েছে বা নির্যাতন হয়েছে, সব ক্ষেত্রেই হয়, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে ওনারা এই আইনের দ্বারা উপকৃত হবে। আপনার নাম এবং আপনার লিগ্যাল অ্যাক্ট নিয়ে যে প্রোগ্রামটা হলো এই বিষয়ে আপনি একটু বলে দিন আমাকে। আজকে যে প্রোগ্রামটা ছিল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির একটা প্রোগ্রাম ছিল। এখানে পার্টিসিপেট করেছিলেন আমাদের পঞ্চায়েতের প্রধানরা, আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন, এসএইচজির গ্রুপ ছিলেন, আমাদের অফিসের অনেক স্টাফই ছিলেন। তো ওনারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কীভাবে ওয়ার্ক প্লেসে প্রিভেন্ট করা যায় সেই সংক্রান্ত একটা সেমিনার করলেন। খুব ভালোভাবে সেই সেমিনারটা হলো। আপনার নাম? কী বলছেন? আপনার নাম? অন্ডাল থেকে বিপুল মৈত্রের রিপোর্ট, টিভি নিউজ 10।
মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7474783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16।